Good afternoon. Welcome to my channel. Today we will learn about a very interesting short story. The name of the short story Father's Help, বাবার সাহায্য by R.K. নারায়ণ। R.K. নারায়ণ ছিলেন ভারতের অন্যতম একজন রাইটার। তো প্রথমে আমরা R.K. নারায়ণ সম্পর্কে জেনে নেব, তারপরে আমরা ফাদার্স হেল্প গল্পটির ফার্স্ট ইউনিটটি আজকে পড়ব। তো দেখো R.K. নারায়ণের পুরো নাম কি। R.K. নারায়ণের পুরো নাম হচ্ছে রাশিপুরাম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। এটি হচ্ছে তার পুরো নাম এবং শর্টে আমরা বলি R.K. নারায়ণ। R.K. নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তিনি প্রথম দিকের ইংরেজি সাহিত্যের একজন অন্যতম লিডিং ফিগার ছিলেন, অন্যতম একজন রাইটার ছিলেন। তিনার অন্যতম একটি নোভেল, অন্যতম একটা বইয়ের নাম হচ্ছে দ্য গাইড। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার অন্যতম গুরুত্বপূর্ণ যে সমস্ত লেখালেখি বা যে সমস্ত কাজগুলি তিনি করেছেন তার মধ্যে মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড অন্যতম। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি গাইড উপন্যাসটির জন্য 1958 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সেপ্ট ফ্রম মালগুডি ডেজ ইজ অ্যাবাউট আ ইয়াং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। তো দেখো, এই যে আমাদের গল্পটি আজকে আমরা পড়ব, এটা হচ্ছে এক্সার্প্ট মানে হচ্ছে যে কোনো একটা গল্প থেকে তুলে নেওয়া। তো এই গল্পটি, তোমাদের এই ছোট্ট গল্পটি মালগুডি ডেজ বলে যে গল্প সংকলনটি রয়েছে R.K. নারায়ণের, সেখান থেকে নেওয়া হয়েছে এবং সেখান থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। গল্পটি হচ্ছে স্বামীনাথন বলে একটা ছেলের সম্পর্কে বলা হয়েছে, একটা বয় যে কিনা সবসময় আনউইলিং মানে ইচ্ছা প্রকাশ করে না, অনিচ্ছা প্রকাশ করে টু গো টু স্কুলে যেতে। তো এরকম তোমাদের মধ্যে অনেকে আছে যারা স্কুলে যেতে চায় না। তো আমাদের আজকের গল্পের ছেলেটির অবস্থাও তেমন। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, তার বাবার দ্বারা তাকে ফোর্স করা হয়, তাকে যেতে বাধ্য করা হয় টু অ্যাটেন্ড স্কুলে উপস্থিত হতে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার। তো এই যে গল্পটি, এটা আরও বেশি আমাদের সম্পর্কে প্রকাশ করে, এক্সপ্লোর করে। সেটা কি, স্বামীনাথনের অরিজিনাল যে রিজার্ভেশনটা অ্যাবাউট দ্য টিচার, তার একটা টিচার আছেন, তেনার নাম হচ্ছেন স্যামুয়েল। সেই স্যামুয়েল সম্পর্কে তিনি যে কথাগুলো বলেন এবং সেই কথাগুলো আসলে কতটা সত্য সেটা কিন্তু আমরা জানতে পারি। গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, এবং যেটা আস্তে আস্তে ধীরে ধীরে ওটা ট্রান্সফর্ম হয়ে যায়। মানে প্রথমে তিনি যে মতামতটা দিয়েছিল ওই স্যামুয়েল টিচার সম্পর্কে, সেটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয় এবং পরে আমরা জানতে পারি যে স্যামুয়েল স্যার সম্পর্কে স্বামীনাথন যে কথা বলেছিল সেটা সম্পূর্ণ মিথ্যা। তো আজকে আমরা ইউনিট 1টা পড়ব। দেখো, ইউনিট 1-এর যে টেক্সটটা আছে তোমাদের বইয়ে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ। আমি এখান থেকে টেক্সটটাকে কপি করে নিয়েছি। তো তোমরা দেখো, এরপরে আমি এক এক করে তোমাদের সমস্ত টেক্সটটা বাংলা মানে এবং অর্থ দিয়ে বুঝিয়ে দেব। প্রথমে দেখো, লাইং ইন বেড। এই যে লাই মানে হচ্ছে শুয়ে থাকা বা শোয়া। তো আর তার সাথে আইএনজি করে যখন এটা পার্টিসিপেল ফর্ম করা হচ্ছে তখন আমরা বলবো শুয়ে। ইন বেড মানে বিছানায়। তো বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ আ শার্ডার দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং। স্বামী হঠাৎ করে উপলব্ধি করলো উইথ আ শার্ডার মানে দেখো, এখানে আমি ওয়ার্ড নোটস দিয়ে দিয়েছি, কেঁপে ওঠা। তো হঠাৎ করে সে একটা কেঁপে ওঠার সাথে উপলব্ধি করলো যে ইট ওয়াজ মনডে মর্নিং, এটা সোমবারের সকাল। কেন সে হঠাৎ সোমবারের সকাল দেখেই বা ভেবে সে কেঁপে উঠল? কারণ সোমবার হলেই তাকে স্কুলে যেতে হবে। তো এই ভয়ে সে কাঁপছে। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে।
তো বলছে ইট লুকড, এটা মনে হচ্ছিল, অ্যাজ দো জেনে, লুক মানে দেখা, কিন্তু এখানে আমরা বললাম এটা মনে হচ্ছিল বা এটা দেখাচ্ছিল, অ্যাজ দো যেন, অনলি আ মুমেন্ট, একটা সময় বা একটা মুহূর্ত, এগো আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। তো স্বামীর মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই এটা যেন একটা শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, কিন্তু আসলে অলরেডি সোমবার হয়ে গেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করলো যে তাকে হয়তো স্কুলে যেতে হবে না। তো সে আশা করেছিল যে এটা হয়তো শুক্রবার বা একটু আগে শুক্রবার ছিল, এখন হয়তো শনিবার বা রবিবার, তাকে আর স্কুলে যেতে হবে না, কিন্তু ইট ওয়াজ মন্ডে, এটা তখন ছিল সোমবার। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন হঠাৎ করে চিৎকার করলো। ওয়েল্ড মানে দেখো চিৎকার করা বা কেঁদে ওঠা। আই হ্যাভ হেডেক, আমার একটা মাথার যন্ত্রণা আছে বা আমার মাথার যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মা তখন, জানো সবাই মায়ের মন খুব নরম, তো মা জেনারেসলি মানে হচ্ছে খুব উদারভাবে তাকে সাজেস্ট করলো, তাকে পরামর্শ দিল বা উপদেশ দিল, দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারো। অ্যাট 9:30, 9:30 দিকে, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার, যখন তার স্কুলের প্রার্থনার ঘরে থাকা দরকার ছিল, অট টু হ্যাভ মানে থাকা দরকার ছিল প্রেয়ার হলে, স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী তখনও পর্যন্ত তার মায়ের রুমে বেঞ্চের উপর শুয়েছিল। ফাদার আস্কড হিম, তখন বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, হেডেক বাবা, মাথার যন্ত্রণা হচ্ছে বাবা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকা, তাড়াতাড়ি ড্রেস করো, পরিধান পরে নাও, মানে জামা পরে নাও, এবং গো, চলে যাও। কোথায়? স্কুলে। তখন বলছে হেডেক, সো এখানে দেখো ব্যঙ্গ মানে বিস্ময়বোধক, হেডেক, বিস্ময় করে মানে আবেগটাকে বলছে হেডেক। তারপরে দেখো লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। তো তখন বাবা বলছে যে রবিবারে লোভ অ্যাবাউট লেস, লোভ মানে হচ্ছে ঘোরা, ঠিক আছে, লোভ অ্যাবাউট মানে হচ্ছে, লোভ মানে অলস, আর অ্যাবাউট লেস মানে অলসভাবে ঘোরা। তো এখানে ওর বাবা যেটা বলতে চাইছে, এখানে দেখো দিয়ে দিয়েছি অলসভাবে ঘোরাঘুরি করা। তো বলছে লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারে একটু কম ঘোরাঘুরি করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে, তাহলে তোমার সোমবারেতে কোনো হেডেক থাকবে না, তুমি সোমবারেতে হেডেক ছাড়াই থাকতে পারবে। তো ও রবিবারেতে এত বেশি ঘুরে ফেলে যে সোমবারে তার মাথার যন্ত্রণা হয়, তাই তার বাবা বলছে যে তুমি রবিবারেতে একটু কম ঘোরাঘুরি করো অলসভাবে, তাহলে দেখবে সোমবারে আর মাথার যন্ত্রণা হবে না। তারপরে দেখো স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তো স্বামী জানতো যে তার বাবা কতটা কঠিন, কতটা এই বিষয়ে স্ট্রিক্ট। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই তার যে কৌশল, তার যে না যাবার যে ভান, যে কৌশল সে করেছিল, সেগুলো সে পরিবর্তন করলো। সো হি চেঞ্জ, সে পরিবর্তন করেছিল, হিজ ট্যাকটিক্স, তার কৌশল। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, তখন সে বলল যে আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। কেন সে এত দেরিতে ক্লাসে যেতে পারবে না? কারণ দেখো, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট, তখন ওর বাবা বলছে তোমাকে এটা যেতেই হবে, এটা তোমার নিজের ফল্ট। তো তখন ও বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, তাহলে শিক্ষক কী ভাববে যদি আমি এত লেটে যাই। তো এটা দেখো সে বারবার বিভিন্ন যুক্তি দেখাচ্ছে যে আমার লেট হয়ে গেছে তাই আমি যাব না। ওর বাবা যখন বলছে এটা তোমার ফল্ট, তোমাকে যেতে হবে, তখন আবার বলছে এত লেটে গেলে টিচার কি ভাববে, না জানি সে বকা দেবে। তো এইভাবে বলে সে বারবার চেষ্টা করছে যে যাতে তার স্কুলে যেতে না হয়। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট, তো বলছে তুমি তাকে বলবে, টেল হিম তাকে বলবে ইউ হ্যাড আ হেডেক, তোমার একটা মাথার যন্ত্রণা হয়েছিল বা তোমার মাথার যন্ত্রণা হচ্ছিল, অ্যান্ড সো আর লেট, তাই তুমি দেরি করেছো। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, তখন স্বামী আবার বলছে যে আমি যদি এটা বলি
হি উইল স্কল্ড মি, স্কল্ড মানে বকাঝকা করা, লিখে নাও, স্কল্ড মানে বকা, তো সে আমাকে বকবে, ইফ আই সে সো, যদি আমি এমনটি বলি। উইল হি, সে কি, তখন তার বাবা বলছে সে কে বা সে কেন, সে কি, লেট আস সি, আমাকে দেখতে দাও, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। সো বাবা জিজ্ঞাসা করছে সে কে, তার নাম কি, তখন বলছে স্বামী বলছে স্যামুয়েল। তো স্যামুয়েল হচ্ছে তাদের স্কুলের একটা স্যার, যে খুব রাগী, যে স্টুডেন্টদেরকে একটু বকাবকি করে। তখন তার বাবা বলছে ডাজ হি অলওয়েজ স্কল দ্য স্টুডেন্টস, সে কি সবসময় স্টুডেন্টসদেরকে বকাবকি করে। তখন স্বামী বলছে হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুবই একটি রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, বিশেষ করে সে সেই সমস্ত ছেলেদের উপর রেগে যায় বা ছেলেদের সাথে রাগ করে, হু কেম ইন লেট, যারা খুব দেরিতে আসে। সো আজকের ওর লেট হয়ে গেছে, তো সেই জন্য ও আরও বেশি বেশি করে বলছে যে যারা লেটে যায় তাদের খুব বকাবকি করে, সো আমার যাওয়া ঠিক হবে না, মানে এরকমভাবেও তার যুক্তিগুলো সে সাজানোর চেষ্টা করছে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, বলছে আমি কোনোভাবেই স্যামুয়েল স্যারের ক্লাসে লেটে যেতে পারবো না। আই উড নট লাইক, আমি পছন্দ করব না, টু গো লেট, দেরিতে যেতে, টু স্যামুয়েল স্যারের ক্লাসে। ইফ ই, তখন আবার তার বাবা বলছে ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতই রাগী, হোয়াই নট টেল ইউ হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমরা কেন তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে এই বিষয়ে বলো না। তখন আবার বলছে দে সে, তারা বলে, দ্যাট, যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেইড অফ হিম, এমনকি হেডমাস্টারও তার ভয় পায়। সো স্বামীনাথন তার বাবার, মানে তার বাবা যে কটা কথা বলছে, তার বাবার কথার পরিপ্রেক্ষিতে সে বারবার যুক্তি দিয়ে দিয়ে চেষ্টা করছে, প্রথম ইউনিট আমরা দেখলাম যে চেষ্টা করছে যাতে তার স্কুলে যেতে না হয়। সো আজকে স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত ছিল ইউনিট 1-এর গল্প। ইউনিট 1-এ আমরা দেখলাম যে সে বারবার যুক্তি দিয়ে তার বাবার এগেনস্টে চেষ্টা করছে যাতে তার স্কুলে যেতে না হয়। এরপরে আসলেই কি তার স্কুলে যেতে হবে নাকি হবে না, সেটা আমরা ইউনিট 2 এবং ইউনিট 3-তে দেখতে পাবো। এবং এরপরে যে প্রশ্ন উত্তরগুলো আছে তার এই যে লাল কালি, মানে রেড কালার করা, বা এখানে যে কালারগুলো করা আছে, এগুলো তার অ্যান্সার, ঠিক আছে। তো তোমরা সেগুলো করে নিতে পারো, অথবা আমি নেক্সট ভিডিওতে ওই প্রশ্নগুলো করিয়ে দেব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল, থ্যাংক ইউ।